হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পাওয়ার পয়েন্ট অ্যানিমেশনের তৃতীয় পর্ব আমি দেখাচ্ছি। তো আজকে আমি এখানে দেখব যে কিভাবে একটি বেবি তার ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে সে কিভাবে স্কুলে যায় এবং সাথে সাথে লেখাটি কিভাবে অ্যাপিয়ার হয়, এবং পরবর্তীতে আমি দেখব যে সে এরকম স্কুল থেকে সে বাসায় যাচ্ছে সেটা কিভাবে ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে যায় এবং এই লেখাটি একই সাথে অ্যাপিয়ার হয়। এবং পরবর্তীতে দেখতে চাচ্ছি যে সে বেবিটি তার বাসা থেকে পরবর্তীতে সে বিকালবেলা এরকম প্লেগ্রাউন্ডে খেলতে যাচ্ছে এবং পাশাপাশি প্যারালালি অন্যান্য বেবিগুলো এই খেলার মাঠে আসবে। তো এটা আমি কিভাবে অ্যানিমেশন করতে পারি সেটা আমি দেখি। তো প্রথম স্লাইডে আমি যদি যাই, আমি প্রথমে বেবিটিকে অ্যানিমেশন করে নিই। আমি সেজন্য অ্যানিমেশনে যাব এবং আমি দেই যে বেবিটি এরকম ফ্লাইং হলো। দেন আমি চাই যে এই ছবিটি অ্যাপিয়ার হোক। সো আমি যেটা করতে পারি, এই ছবিটি অ্যাপিয়ার হওয়ার জন্য আমি এটাকে অ্যানিমেশন করি যে গ্রো অ্যান্ড টার্ন, এবং আমি চাচ্ছি যে এই যে ছবিটি সেটি এই বেবির একের আন্ডারে চলে আসুক। সো আমি এখানে এটা দিব যে স্টার্ট উইথ প্রিভিয়াস, এবং আমি এই যে বেবিটি অ্যানিমেশন করেছি সেটি ডিউরেশন হচ্ছে 50 সেকেন্ড। আমি চাচ্ছি তারপরে আমার এই ছবিটি অ্যাপিয়ার হোক। সো আমি এটাকে ডিলে দিয়ে দিব 50 সেকেন্ড। তো আমি 50 সেকেন্ড ডিলে দিয়ে দিয়েছি। এখন আমি দিব যেটি ডিউরেশন 1 সেকেন্ড আছে সেটি থাকুক, কোনো সমস্যা নাই। তারপরে যখন এই ছবিটি অ্যাপিয়ার হবে প্যারালালি আমি চাচ্ছি যে আমার এই লেখাটিও অ্যাপিয়ার হোক। সো সেই জন্য আমার যেটা করা লাগবে, এখানে আমার ডিলে ছিল 0 বা ডিউরেশন ছিল 50 সেকেন্ড। তো আমি এটির ডিলে করে দিতে হবে আমাকে 50 সেকেন্ড। সেই জন্য যেটা করা লাগবে, প্রথমে এটিকে আমার অ্যানিমেশন করা লাগবে। অ্যানিমেশন করার জন্য আমি সিলেক্ট করলাম যে শেপ, এবং এটির ডিলে আমি করে দিলাম 50 সেকেন্ড। সো আমার এই লেখাটি ডিলে 50 সেকেন্ড, ছবিটির ডিলেও 50 সেকেন্ড। সো দুইটি একই সাথে আমার অ্যাপিয়ার হবে, এবং ছবিটির ডিউরেশন 1 সেকেন্ড এবং এটির ডিউরেশন 2 সেকেন্ড। সো আমি এটার ডিউরেশন আমি 1 সেকেন্ড করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমি বেবিটি কিভাবে তার ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে সে স্কুলে যায় এটিকে অ্যানিমেশন করব। সো সেটার জন্য আমার যেটা করা লাগবে, বেবিটিকে ক্লিক করে আমি এখানে ড্রপডাউন বাটন থেকে কাস্টম পাথ সিলেক্ট করব, করে আমি এটিকে এভাবে দিলাম যে বেবিটি হেঁটে 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 এভাবে স্কুলে যাচ্ছে। এই পর্যন্ত আসার পর আমি এখানে এসকেপ বাটন প্রেস করব আমার কিবোর্ডের। তারপর আমি যেটা করব যে এটার অ্যানিমেশনটির জন্য আমি দেখতে পাচ্ছি যে ডিলে আছে 0। সো আমাকে যেটা করতে হবে, আমার এখানে শেষ অ্যানিমেশন যেটা ছিল যে আমার এই লেখাটি অ্যাপিয়ার হবে। সো এই লেখাটিতে আমার ডিউরেশন ছিল 1 সেকেন্ড। এই লেখাটিকেও আমি স্টার্ট উইথ প্রিভিয়াস দিয়ে দিচ্ছি, যেহেতু আমি চাচ্ছি যে এগুলো সব কিছু সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আসুক। সো এই কাস্টমাইজড যে পাথটি আমি ক্রিয়েট করেছি সেটার ডিলে আমাকে দিতে হবে 2 সেকেন্ড। সো আমি এটাকে সিলেক্ট করে এটা ডিলে 2 সেকেন্ড দিয়ে দিচ্ছি। 2 সেকেন্ড দেওয়ার পরে আমি এটা ডিউরেশনটিকে একটু বাড়িয়ে দিই, যে এটাকে 4 সেকেন্ড দিচ্ছি, যে সে ধীরে ধীরে তার স্কুলে যায় সেটি বোঝার জন্য আমি 5 সেকেন্ড করে দিচ্ছি। এখন যদি আমি এটার প্রিভিউ দেখি, সো আমি স্ক্রিনটিকে বড় করে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে একটি বেবি, এবং একটি ক্লিকের মাধ্যমে আমার এখানে স্কুলটি অ্যাপিয়ার হলো, বেবিটি এবং এই লেখাটি অ্যাপিয়ার হলো, এই বেবি বয় গোজ টু স্কুল রেগুলারলি, এবং আমি দেখতে পেলাম যে আমার বেবিটি দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে তার স্কুলের দিকে যাচ্ছে। আমি এখানে চাচ্ছি যে প্রথমে আমার এই বাসাটি অ্যাপিয়ার হোক, পরবর্তীতে আমার বেবিটি এরকম হেঁটে হেঁটে তার বাসা যাবে, এবং পরবর্তীতে এই লেখাটি অ্যাপিয়ার হবে যে সে তার ক্লাস শেষ করবে তার বাসায় ফিরে গিয়েছে। সো সেটার জন্য যেটা করতে হবে, প্রথমে আমি যদি চাই এই বাসাটি অ্যাপিয়ার হোক, এটিকে আমি অ্যানিমেশন করি গ্রো অ্যান্ড টার্ন, এবং এটির ডিউরেশন 1 সেকেন্ড আছে, এটাই থাকুক, এবং ডিলে 0। এবং এই বাসাটি অ্যাপিয়ার হওয়ার পর আমি চাচ্ছি যে বেবিটি তার বাসায় হেঁটে হেঁটে যাবে। সো সেই জন্য যেটা করতে হবে, আমি এখানে ড্রপডাউন বাটন থেকে কাস্টমাইজড পাথ সিলেক্ট করে আমি দিচ্ছি যে সে এভাবে ধীরে 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 তার বাসায় সে রিচ করতেছে। এখানে আসার পর আমি এসকেপ দিলাম। এখন আমি এটার অ্যানিমেশন যদি করতে চাই, আমি রাইট মাউস ক্লিক করে স্টার্ট উইথ প্রিভিয়াস দিই, এবং এটা অ্যানিমেশনের জন্য আমি চাচ্ছি যে যেহেতু বাড়িটির ডিউরেশন ছিল, বাড়িটি অ্যাপিয়ার হওয়ার সময় ডিউরেশন ছিল 1 সেকেন্ড, এবং পরবর্তীতে অ্যাপিয়ার হওয়ার পরে সে বাড়িতে যাবে। সো এটা ডিলে আমাকে করতে হবে 1 সেকেন্ড, এবং এটি ডিউরেশন আমি দিয়ে দিলাম যে 4 সেকেন্ড দিয়ে দিলাম।
সো এটা ডিলে 1 সেকেন্ড, ডিউরেশন 4 সেকেন্ড, এবং এর পরবর্তীতে আমি চাচ্ছি যে আমার এই লেখাটি অ্যাপিয়ার হোক। সো এটা ডিলে আমাকে দিতে হবে 5 সেকেন্ড, যেহেতু আমি সিঙ্গেল ক্লিকে সবগুলো ফাংশন দেখতে চাচ্ছি। তো এটাকে আমাকে প্রথমে অ্যানিমেশন করি, দেই যে ফ্লাই ইন দিই, এবং পরবর্তীতে আমি এটার ডিলে দিয়ে দিতেছি 5 সেকেন্ড। 5 সেকেন্ড দেওয়ার পরে এটা ডিউরেশন আমি দিলাম যে 1 সেকেন্ড। আমি যদি শুধু এই স্লাইডটি অ্যানিমেশন দেখতে চাই তাহলে আমাকে স্লাইড শোতে যে ফ্রম কারেন্ট স্লাইড দিতে হবে। আমি দেখতে পাচ্ছি যে বেবিটি স্কুলে আছে, তারপর আমি যদি সিঙ্গেল ক্লিক করি আমি দেখব বাসাটি অ্যাপিয়ার হচ্ছে, বেবিটি হেঁটে হেঁটে তার বাসায় যাচ্ছে, এবং পরবর্তীতে লেখাটি অ্যাপিয়ার হচ্ছে যে সে তার ক্লাস শেষ করবে, তার বাসায় ফিরে গেল। তো আমার অ্যানিমেশনের বাসা পর্যন্ত সে চলে গেল বেবিটি। এরপরে আমি পরবর্তী স্লাইডে আমি দেখতে যাচ্ছি যে বেবিটি বাসা থেকে বিকালবেলা প্লেগ্রাউন্ডে খেলতে আসছে। তো এটি করার জন্য আমাকে যেটি করতে হবে যে আমি দিব, প্রথমে আমি চাচ্ছি যে প্লেগ্রাউন্ডটি অ্যাপিয়ার হোক। সো সেই জন্য আমি এটিকে অ্যানিমেশন করি। আমি অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে দিলাম আমি যে বাউন্স দিলাম, যে প্লেগ্রাউন্ডটি খেলতে খেলতে আসতেছে। এরপরে আমি দিব যে এই যে আরও 3টি বেবি এখানে আসবে এবং এই বেবিটিও প্লেগ্রাউন্ডে আসবে। তো এই 4 জনের আমি কাস্টমাইজ পাথ সিলেক্ট করে দিব। তো সেটি করার জন্য যেটি করতে হবে, আমি প্রথমে বেবিটিকে সিলেক্ট করি, কাস্টমাইজড পাথ থেকে আমি বেবিটির এখানে আসার পাথটা সিলেক্ট করে দিচ্ছি। এইভাবে আসতেছে, আসার পর এটিকে এসকেপ দেই। আমি প্রথমে এই বাসাটির ডিউরেশন হচ্ছে 2 সেকেন্ড সময় সে অ্যাপিয়ার হবে, এবং পরবর্তীতে এই বেবিটি আমার প্লেগ্রাউন্ডে আসবে। সেটির জন্য আমার যেটা করতে হবে, আমার ডিলে 2 সেকেন্ড করে দিতে হবে। ডিলে 2 সেকেন্ড করবে এবং সে 4 সেকেন্ড সময় নিয়ে আমি চাচ্ছি যে প্লেগ্রাউন্ডে আসবে। একইভাবে আমি চাচ্ছি প্যারালালি এই যে আরও 3টি বেবি আছে সবাই একই ডিলেতে আসবে এবং সেম ডিউরেশন নিয়ে তারা আসবে। সো এটিকেও আমি সিলেক্ট করে কাস্টমাইজড পাথ থেকে আমি তার আসার পাথটি এরকম সিলেক্ট করে দিই, সে এখানে আসলো, এসকেপ দিলাম। আমি এর ডিলে দিলাম, ডিউরেশন দিলাম, এর আগেরটি কত দিয়েছিলাম, এর আগেরটি 4 এবং ডিলে 2। সো এটিও আমি যেটা করব, ডিউরেশন দিব 4 এবং ডিলে দিব 2। সেমভাবে এটিরও ডিউরেশন 4, ডিলে 2। আমি এটির অ্যানিমেশন যদি প্রথমে সিলেক্ট করি, কাস্টমাইজড পাথ, এবং এটির পাথ আমি দিলাম এভাবে, এসকেপ দেই, এবং এটির ডিউরেশন আমি করে দিচ্ছি 4 সেকেন্ড এবং ডিলে করে দিচ্ছি 2 সেকেন্ড। সেমভাবে এই বেবিটিরও আমি কাস্টমাইজড পাথ সিলেক্ট করি। কাস্টমাইজড পাথ সিলেক্ট করার জন্য আমি দিলাম যে বেবিটি এইভাবে এখানে আসছে, এসকেপ দিলাম এবং তার ডিউরেশন 4 সেকেন্ড করে দিচ্ছি এবং আমি ডিলে দিচ্ছি 2 সেকেন্ড। দেওয়ার পর আমি চাচ্ছি যে এটি হওয়ার পর, এবং আমি সবগুলোকে সিঙ্গেল ক্লিকে নিয়ে আসতেছি, সবগুলোকে স্টার্ট উইথ প্রিভিয়াস, এবং বেবিগুলি সব দৌড়ে আসার পরে আমি চাচ্ছি যে আমার এই লেখাটি অ্যাপিয়ার হোক যে অ্যাট আফটারনুন হি গোজ টু প্লেগ্রাউন্ড। সো আমি এটা করার জন্য যেটা করব, আমি এখান থেকে দিলাম শেপ এবং আমি এখানে ডিউরেশন দিয়ে দিলাম যে 5, ডিলে দিয়ে দিলাম যে 6 সেকেন্ড, ডিলে দিয়ে দিচ্ছি যে 6 সেকেন্ড পরে সেটি অ্যাপিয়ার হবে এবং 1 সেকেন্ড সময় নিয়ে সে অ্যাপিয়ার হবে। সো এখন আমি যদি এই পেজটি প্রিভিউ দেখি তাহলে দেখতে পাবো যে স্লাইড শো ফ্রম কারেন্ট স্লাইড। আমি প্রথমে একটি সিঙ্গেল ক্লিক করলে আমি দেখব যে প্লেগ্রাউন্ডটি অ্যাপিয়ার হচ্ছে, তারপর 4টা বেবি একসাথে প্যারালালি দৌড়ে আসতেছে এবং পরবর্তীতে আমার লেখাটি অ্যাপিয়ার হবে যে অ্যাট আফটারনুন হি গোজ টু প্লেগ্রাউন্ড। সো বন্ধুরা, আমি যদি এখন প্রথম থেকে দেখি আমার এই স্লাইডে তাহলে অ্যানিমেশনটি কিভাবে হচ্ছে। প্রথম থেকে আমি দেখতে যাচ্ছি, আমি F5 দেই, দেওয়ার পর আমি দেখব যে একটি বেবি, একটি সিঙ্গেল ক্লিক করলে আমি দেখতে পাবো যে একটি স্কুল অ্যাপিয়ার হচ্ছে এবং পরবর্তীতে বেবিটি দৌড়ে দৌড়ে স্কুলে যাচ্ছে এবং একটি লেখা অ্যাপিয়ার হচ্ছে। সো আমি ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি যে স্কুল অ্যাপিয়ার হলো, বেবিটি দৌড়ে দৌড়ে তার স্কুলে গেল। পরবর্তীতে ক্লিক করলে আমি দেখতে পাবো যে একটি বাসা অ্যাপিয়ার হচ্ছে এবং বেবিটি তার বাসায় যাচ্ছে এবং পরবর্তীতে তার লেখাটি অ্যাপিয়ার হচ্ছে যে সে তার ক্লাস শেষ করার পর সে বাসায়
ফিরে যাচ্ছে। এবং পরবর্তীতে আমি যদি এরকম ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে একটি বাড়ি অ্যাপেয়ার হচ্ছে, 4টা বেবি দৌড়ে আসতেছে এবং লেখা অ্যাপেয়ার হচ্ছে যে অ্যাট আফটারনুন হি গোজ টু প্লেগ্রাউন্ড। সো বন্ধুরা, আজকে আমি একটি মোটামুটি অ্যাডভান্স লেভেলের একসাথে প্যারালালি কিভাবে বিভিন্ন ফাংশন কাজ করে এবং কিভাবে আমি কাস্টমাইজড পাথ দিয়ে আমি যে কোনো কিছুর ফিজিক্যাল মুভমেন্ট তৈরি করতে পারি, এটি আমি একটি বেবি না হয়ে আমি দেখাতে পারতাম যে একটি পাখি কিভাবে আকাশে উঠতেছে, এগুলো আমি কাস্টমাইজড পাথ সিলেক্ট করে আমি এভাবে অ্যানিমেশন করতে পারতাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ সবাইকে।